সরস্বতী পুজোর আগের দিনে কচি কাচাদের নিয়ে ঠিক হলো যে সরস্বতী পুজো করব। তো যেমন কথা তেমন কাজ, সব কিছু জোগাড় করে নিয়ে চলে এলাম সরস্বতী ঠাকুর পুজো করতে। তো তাই দেখো সবাই এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দেবে বলে চলে এসেছে। আর ঘনা মনে হচ্ছে কাঁসরটা পুরো ভেঙেই ফেলবে। যাই হোক, ঠাকুর মশাইও এসে গেছে। আমাদের পুজোটা অনেক ছোট্ট করে হচ্ছে। যাই হোক, প্রথম বছর শুরু করেছি, জানি না নেক্সট বছর পারবো কি না। যাই হোক, এরকম কচি কাচারা যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি আবার করব। তো এখানে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। আর সবার আগে রয়েছে ঘনা, হাত জোড়ো করে পুষ্পাঞ্জলি দিয়েই যাচ্ছে। আর ঠাকুর মশাই সবাইকে মন্ত্র বলছে। আর এই পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে এখানে কিন্তু হোমযজ্ঞও হবে। ঠাকুর মশাই এখানে একটা ছোট করে হোম করেছে। তো আমরা এরকম সব কিছু বেনে মশলার দোকান থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম। ঠাকুরমশাই এবারে একের পর এক যেমন হোমের সিস্টেম সেই অনুযায়ী করবে। এটা তো আমি বলতে পারবো না এটা কি বলে না বলে। যাই হোক, হোমযজ্ঞটা সত্যিই কিন্তু পুজো আজা হলে, হোমযজ্ঞ হলে কিন্তু খুবই ভালো লাগে। এখানে হোমযজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর বাবা এখানে সংকল্প করে দিল। আর আমরা কতজন মিলে পুজো করেছি সবাইকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে সব কত বড় বড় মেম্বার সবাই বসে রয়েছে, সবাই হাই করছে। এখানে বাপিকে হাই করতে বললাম, বাপি হাই করার জায়গায় লাইক দেখিয়ে দিল। যাই হোক, আমাদের কিন্তু ঠাকুরমশাই একদম হেভি পুজো করলো। ঘনাও হাই করে দিল, ওর দিদিকে ডেকে দিল, ওর দিদিও হাই করে দিল। আর পাশে মনীষা বসে রয়েছে, ও হাই করে দিল। আমাদের পুজোটা ছোট হলেও সবাই মিলে খুব আনন্দ করেই পুজোটা শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।